আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার তা অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই কাঙ্ক্ষিত ঝড় বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গবাসী কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করছে, অর্থাৎ সেই অপেক্ষার কি সমাধান হতে চলেছে? পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেই বা কি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর? অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, আসলে প্রথমে যেটা বলা দরকার সেটা হচ্ছে একেবারে ওড়িশা থেকে বাংলাদেশ পর্যন্ত বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা ইতিমধ্যেই তৈরি হওয়ার পথে। পরবর্তী সময়ে এটি নিম্নচাপ হবে কিনা তা আগামী 48 থেকে 72 ঘন্টায় বোঝা যাবে। তবে যে শক্তিটি তৈরি হয়েছে বা যে সিস্টেমটি তৈরি হয়েছে তার প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই বাড়তে চলেছে এবং আগামীকাল অর্থাৎ সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের এরকম একাধিক জেলা সেখানে একটু বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতে। কলকাতা শহরের ক্ষেত্রে বিশেষ করে যেটা বলার, কলকাতা শহর শেষবার কাঙ্ক্ষিত বৃষ্টি পেয়েছে 11 দিন আগে। মাঝে এই 10 দিন দুর্বিষহ গরমে কাটিয়েছে কলকাতা। আজ বিকেলের পর থেকে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটতে চলেছে। কিছুটা কাঙ্ক্ষিত বৃষ্টি কলকাতা পাচ্ছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যেই একাধিক দফাতে সেখানে ভারী বৃষ্টি হয়েছে। এই উত্তরবঙ্গেও কিন্তু বুধবারের পর থেকে একেবারে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতায় সেখানকার জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। আহিলি, ধন্যবাদ অয়ন তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।